খাজার নামে মজা করে দেখাই দেওয়া খাজা সব দিনে করে ঘন্টা মিয়া ধরতে মারে ধরে তো দিনে করে ঘন্টা মিয়া ধরতে মারে ধরে তো গাড়ি কুপি নাই কিছু আছে শুধু চল সুন্নতের খবর নাই সে খাজা বাবার সানজে গেছেন কেন এটা খাজা বাবারে নিয়ে খাজার নামে মাজার করে এর ফলে কি না কি না কইছিল গাঞ্জাটা না কে জানি দিছিল না এরকম না আপনারা ওই সমস্ত শব্দ চয়নগুলো সাবধান থাকবেন যে অন্যায় করে একমাত্র তাকে বলবেন ওই অন্যায়কারীর সাথে একজন আল্লাহর ওলির নাম যুক্ত করা যাবে না কথা বলেন ঠিক না এবং এই যে লম্বা চুল নিয়ে কি কইছে না কি জানি কইছিল লম্বা চুল নিয়ে যারা মাজারের মধ্যে অসামাজিক কাজ করে তাকে বলবেন কারণ এমন সুন্নতি চুল আর অনেকেরই আছে আপনি ঢালাও ভাবে বলবেন এটা হতে পারে না সাবধানতা অবলম্বন করবেন তুমি মনে করছো যে তাহিরির সামনে গজলটা গাইয়া তুমি জিততে গেছো একটা বাহাবা পাইবা তুমি জানো না যে তাহিরি কি জিনিস তুমি জানো না যে তুমি চাইলেই তুমি তাহিরির সামনে যা মন চাই তা বলতে পারো না তুমি অন্যায়কে অন্যায় বলবা হককে হক বলবা বাতিলকে বাতিল বলবা এমন ভাবে বলবা না যে লম্বা চুল মানেই হলো যে খারাপ তা না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রকমের চুল রাখতেন একটা খাটো করে রাখতেন আরেকটা কানের লতি পর্যন্ত আরেকটা কাঁধ পর্যন্ত ছেড়ে দিতেন এখন লম্বা চুল রেখে কেউ মাজার অসামাজিক কাজ করে আবার কেউ লম্বা চুল রেখে নবীর সুন্নত আদায় করে কথা বলেন ঠিক না বেঠিক এই দেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে তো সুতরাং ওলি আল্লাহর মাজার জিয়ারত ছিল আছে চলবে কিন্তু মাজারে কোনো ধরনের অসামাজিক কাজ চলবে না সেটার বিরুদ্ধে আমি আপনি সবাইকে রুখে দাঁড়াবো কিন্তু ঢালাও ভাবে মন্দ বলা যাবে মানুষকে উৎসাহ করতে হবে কথা বলেন ঠিক না ঠিক তো খারাপই যদি তোমার টার্গেট থাকে যে কাউকে তুমি দেখেছো তাকে হিসাব করে বলেছো ওকে দ্যাটস অল রাইট কিন্তু সাবধানতা অবলম্বন করবা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা কথা বলেন না বাবা কথা বলিস না আমার যুবক ভাইয়েরা আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি এই চেহারার মালিক কেডা আরো জোরে কোন কে এই চেহারার গলা থেকে এই মাথার তালু পর্যন্ত আমার আল্লাহ কোরআনে বলেছেন খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে আমি বানাইছি এই মেয়েটা তো তার দলিল জানে এই ছেলেটার চেহারাটা কালো হতে পারে এই ছেলের চেহারাটা শীতলা হতে পারে জবানটা খুলে বলেন এই কালো মানিকের ডিজাইনার কে ডিজাইনার আল্লাহ এই জায়গার ভিতরে আল্লাহ একটা জবান দিয়েছে এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি এই জায়গার ভিতরে আল্লাহ একটা চোখ দিয়েছে এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ সব দেখি এই জায়গার ভিতরে একটা কান